তৃণমূলকেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি দিল হাইকোর্ট। তবে গান্ধী মূর্তির পাদদেশে কোনো পক্ষই অনুমতি পেল না। ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূল শিবির, আর অন্যদিকে রানী রাসমণি রোডে ঋতব্রত শিবির সভা করবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। শর্ত বেঁধে সবার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই প্রথম মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে পালন হবে না তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। পরিবর্তে ক্যাথিড্রাল রোড ও রানী রাসমণি রোডে হবে দুটি আলাদা সভা। 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে পালন করতে হাইকোর্টে আবেদন জানিয়েছিল কালীঘাট ও ঋতব্রত শিবির দুপক্ষই। তৃণমূলের দুই শিবিরকেই ওই দিন সভা করার অনুমতি দিয়েছে আদালত। তবে গান্ধী মূর্তি চত্বরে সভা করার অনুমতি পেল না কোনো পক্ষই। কালীঘাট তৃণমূলকে ক্যাথিড্রাল রোডে আর ঋতব্রত তৃণমূলকে রানী রাসমণি রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি দিল আদালত। অনুমতি দিয়ে শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তার নির্দেশ, উভয় পক্ষ দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত সভা করতে পারবে। দুপক্ষই 1500 জনের বেশি জমায়েত করতে পারবে না। আদালতের বক্তব্য ছিল যে যেহেতু দুটো তরফ থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে, দুটো আলাদা জায়গায় যাতে প্রোগ্রামটা হয়, যাতে কোনো রকম কোনো শান্তি বিঘ্ন না হয়। বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, আদালত যত সংখ্যক জমায়েত নির্ধারণ করেছে সেটা অমান্য করতে পারবে না কোনো পক্ষই। পর্যাপ্ত পুলিশ রাখতে হবে যাতে কোনো আইন শৃঙ্খলার সমস্যা তৈরি না হয়। 28শে অগস্ট গান্ধী মূর্তির নিচে সভা করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছিল কালীঘাট ও ঋতব্রত উভয় শিবিরই, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে যায় দুপক্ষই। 28 তারিখ তারা চায় দুপক্ষই গান্ধী মূর্তি পাদদেশ, কিন্তু আদালত বলল কে আসল কে ডুপ্লিকেট এই বিষয়ে আদালত দেখবে না, আপনারা নির্দিষ্ট ফোরামে যান, সেখানে গিয়ে লড়াই করুন। আদালত দেখছে যে সভা যাতে করা যায় সেই পারমিশন। আদালতের শর্ত, যদি গান্ধী মূর্তি চাইতে হয় তাহলে দুপক্ষকে একই সঙ্গে একই জায়গায় সভা করতে হবে, কিন্তু দুপক্ষ তারা কিন্তু রাজি নয়। কালীঘাট পক্ষও রাজি নয়, ঋতব্রত শিবিরও আংশিকভাবে রাজি নয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, দুপক্ষই সভা করুক একই দিনে একই সময়, কিন্তু সামান্য দূরত্ব থাকুক। আমরা যেহেতু মূল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদটা আমাদের মূল সংগঠন, সেহেতু এটাই মনে করে আমাদের আজকে রানী রাসমণিতে 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি মহামান্য হাইকোর্ট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। 21শে জুলাইও আমরা দেখেছি যে জোর করে কারা করতে গেলেন মেয়র সব রকম বিজেপি এবং সরকারের সাপোর্ট নিয়ে প্লাস্টিকের চেয়ারগুলো ভরা দেওয়া। দড়ি টানাটানি কি প্রথম দেখলেন? আপনি দেখলেন না শহীদ দিবস নিয়ে? শহীদদের নিয়ে পর্যন্ত দড়ি টানাটানি হলো। শহীদ কার, শহীদ দিবস কার? এখন এই দড়ি টানাটানি চলবে। এর আগে শর্ত সাপেক্ষে 21শে জুলাইয়ের সভা করার জন্য দুটি আলাদা আলাদা জায়গায় কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলকে অনুমতি দিয়েছিল হাইকোর্ট। ক্যামেরায় অরূপের সঙ্গে অর্ণবাংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।